অত্যন্ত অভিনন্দনযোগ্য কাজ এবং আমরা জানি এটা একটা বৃহৎ কাজ। সম্মিলিত প্রচেষ্টায় আমি আশা করি এটা খুব সফল হবে। এখানে দুইটা বিষয় এসছে, একটা হলো বস্তিবাসী আর একটা হলো ভাসমান মানুষ। নগর দরিদ্র বলতে আমরা ইউজুয়ালি সাধারণ যেটা সবসময় বুঝে থাকি, উই জাম্প ইনটু কনক্লুশন যে আমরা বস্তিবাসী প্রথমত ধরে নিই। তা ইদানিং এই ভাসমান মানুষ অথবা গৃহহীন মানুষ নিয়ে আমরা কথা বলছি, যেটা নগর দরিদ্রের সবচেয়ে নিম্ন প্রান্তে আসে। আমি বিশেষ ধন্যবাদ জানাই পরিসংখ্যান ব্যুরোকে এবং সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোনদেরকে যে আপনারা এই বিষয়টাকে নিয়ে এসেছেন এবং কনসিডার করেছেন। কারণ এটা মানবিক বিষয়, আপনারা বলছেন মানবিক বিষয়, মানবিক বিষয়ের কারণেই আসলে এটা এসছে। আমি খুব খুশি। আমরা দুটাকেই খুব ভালোভাবে, যেহেতু তথ্য এবং পরিকল্পনা সহায়কভাবে আমাদের অবশ্যই এমফাসিস থাকবে যে আমরা সঠিকভাবে তথ্যগুলোকে তুলে নিয়ে আসি। এখানে সঠিক তথ্য তুলে নিয়ে আসার ক্ষেত্রে বস্তিবাসী বিষয়ে যে বিষয়গুলো এসছে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব খুব কংক্রিট এবং খুব চমৎকারভাবে আপনারা পরিকল্পনা করেছেন। এবং ভাসমান মানুষের বিষয়ে এসছে পরে, অনেক জায়গা থেকে কথা বলার পরে, সেই ক্ষেত্রে আমার একটু কনসার্ন আছে। কনসার্নটা এই অর্থে এরকম যে ভাসমান মানুষের যে সংজ্ঞাকে আমরা সংজ্ঞা বলেছি, সেই ক্ষেত্রে আমি বলছি না যে এখন এই মুহূর্তে সংজ্ঞা চেঞ্জ করা কিংবা আমি বলবো যে যখন ইমপ্লিমেন্টেশনে যাব কিংবা যখন আমরা আমাদের ডাটা কালেক্টর ওনাদেরকে আমরা যখন ট্রেন আপ করছি তখন কিন্তু একটু বিশেষভাবে ওনাদেরকে ব্রিফ করে দিই, তাহলে হয়তো অনেক সমস্যাকে আমরা এড়াতে পারবো। যে অলরেডি দুইজন কথা বলেছেন এই বিষয় নিয়ে যে যারা সমস্যা আমাদের হতে পারে। কোথায় সমস্যা হতে পারে? আপনারা যখন বস্তি লিস্ট করছেন তখন ভাসমান মানুষকে পাবেন না। আবার আপনি যদি লিস্ট করেন রাত 12টার পরে, বস্তির ডেফিনেশন অনুসারে যে কিন্তু রাত 12টায় যখন একটা পলিথিন শিট মাথার উপরে টানায় নিয়ে ফুটপাতের উপরে ঘুমাচ্ছে, তখন কিন্তু আমাদের ডাটা কালেক্টর ওটাকে ঝুপড়ি মনে করতে পারে। কিন্তু ওই ঝুপড়িটা কিন্তু সকালে ঝুপড়ি থাকে না, কারণ ওই পলিথিনের ওই মাথার যে শিটটা আছে ওটাকে প্যাক করে ওনারা আলাদাভাবে নিয়ে রেখে দেয়। আপনি যদি জাস্ট একটা উদাহরণ দিই, সোনারগাঁর সামনে যে আমাদের পান্থপুঞ্জ আছে, এর পাশে যে পেভমেন্ট আছে, যে রাস্তায় পেভমেন্টটা আছে, এর উপরে কিন্তু আপনার রাত্রে 12টার পরে গেলে অনেক মানুষ পাবেন। অন্তত পক্ষে 3 থেকে 400 মানুষ ওখানে ঘুমায় এবং প্রত্যেকেরই একটা মাথার উপরে ওই ইয়ে টাঙানো থাকে, পলিথিনের শিট টাঙায় ওনারা ওখানে থাকেন। তো সেইখানে যদি কোনো ডাটা কালেক্টর যান এবং তখন যদি দেখেন যে 5টা কিংবা ততোধিক, ওটাকে উনি ঝুপড়ি হিসাবে কনসিডার করতে পারেন, অথবা উনি যাবেনই না ওখানে, কারণ যেহেতু আপনি লিস্ট দেন না। আবার যদি যান ওখানে তাহলে ওনাকে ভাসমান মানুষ হিসাবে কিন্তু ওনাকে কোডিং করবেন না। তো এই একটা জায়গা আমার কাছে মনে হয় যে অস্পষ্টতা আমরা দূর করতে পারি যদি আমরা ওনাদেরকে ভাসমান মানুষ হিসাবে, গৃহহীন মানুষ হিসাবে কনসিডার করি। এবং সেই গৃহহীন মানুষের, এরা আমরা বলছি ভাসমান, অনেকে বলার চেষ্টা করেছেন। আমাদের নিজস্ব কনসার্ন ওয়ার্ল্ড দীর্ঘদিন ধরে এই মানুষদের নিয়ে কাজ করছে। আমি পার্সোনালি একজনের মিট করেছি 2006 সালে। একজন মানুষ 30 বছর ধরে রাস্তায় বসবাস করছে এবং উনি একই জায়গায় থাকেন। আমাদের স্টাডি বলছে 65% মানুষ 5 বছরের বেশি একই জায়গায় আছে ঢাকা শহরে, এবং 85% মানুষ 2 বছরের বেশি সময় ধরে একই জায়গায়। কিছু চেঞ্জ হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষই চেঞ্জ হন না, একই নির্দিষ্ট জায়গায় আছে। যারা মাঝারি থাকে তারা মাঝারি থাকে, যারা ওই পান্থকুঞ্জে থাকে তারা পান্থকুঞ্জেই থাকে, ও আমরা তুলে দিলেও পরে আবার ওখানেই ফিরে আসে। তো যাই হোক, এই বিষয়গুলোকে নিয়ে আমার মনে হয় যখন আমরা ট্রেনিং করাবেন আপনারা একটা পরিষ্কার যদি ধারণা দিয়ে দেওয়া হয় যে এই লোকেশনগুলোতে যারা মাথার উপরে কিছু থাকলেও তাকে গৃহহীন মানুষ হিসাবে যদি আমরা কাউন্ট করি, আদারওয়াইজ সংখ্যাটা কিন্তু আমরা পাবো না, সঠিক সংখ্যা পাবো না। তখন এই ফিগারটা একটা কন্ট্রোভার্সি তৈরি করবে। এই জায়গাটায় আমি একটু আমার অনুরোধ রাখবো যে এটাকে টেকনিক্যাল কমিটির সাথে কথা বলে আপনারা বিষয়টাকে যদি একটু পরিষ্কার করে দেন ট্রেনিং এর সময়, তাহলে আমার মনে হয় যে এটাকে সুবিধা হয়। আর দ্বিতীয় কথা হলো যে এটার সাকসেস এবং সঠিক ডাটা নিয়ে আসতে পারবো তখনই যদি আমরা সঠিক
ভাবে ডাটা কালেক্টরদেরকে সহায়তা করি এবং তাদেরকে আমরা মনিটর করি, তাহলেই সম্ভব। সেই ক্ষেত্রে আমি অভিনন্দন জানাবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে যে আপনারা সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। বিভিন্ন প্রতিষ্ঠান যারা কাজ করছে অলরেডি এই শহরাঞ্চলে, কাপ একটা নেটওয়ার্ক আছে, আরো অনেক অর্গানাইজেশন আছে তার বাইরে। ইউপিপি এর একটা বড় প্রোগ্রাম, কিশোর এখানে কথা বলেছে, একটা 22টা সিটিতে ওনারা কাজ করছেন। এটা সরকারি প্রোগ্রাম, এটা সরকার এবং ইউএনডিপির যৌথ প্রোগ্রাম, ডিএফআইডি ফান্ডিং করছে, একটা বড় প্রোগ্রাম। সব প্রতিষ্ঠান যদি যারা আমরা কাজ করছি, আমি সবাইকে অনুরোধ করব, আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে একটু স্বপ্নদিত হয়ে যদি আমরা এগিয়ে আসি এবং আমরা যদি নিজেদেরকে সাথে এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের ব্যুরোর পক্ষে, পরিসংখ্যান ব্যুরোর পক্ষে আরো সহজ হবে কাজটাকে এবং সঠিকভাবে করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে সহায়তা দিব। আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং আমাদের সহযোগী সংস্থা সবার পক্ষ থেকে আমি আমাদের সমর্থন এবং সহযোগিতা ব্যক্ত করছি এবং আমরা আশা করি সবাই একসাথে মিলে কাজ করলে এটা অত্যন্ত সফল একটা সময় হবে। সবাইকে ধন্যবাদ।